আরে বন্ধু, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। দিনটা কেমন যাচ্ছে? এই তো যাচ্ছে, দিনকাল ভালোই যাচ্ছে। তো সামনে তো 14 ফেব্রুয়ারি আসতেছে বন্ধু, তো তোমার কি প্ল্যান? আরে প্ল্যান টেলানের কি আছে, সারা বছর ধরে টাকা জমা জমা তুলিছি কিছু কিছু করে। এই যে 14 ফেব্রুয়ারি আসবে, গার্লফ্রেন্ড নিয়ে দামি কোনো রেস্টুরেন্টে যাবো, এই কিছু খাওয়া দাওয়া করবো, গিফট টিফট দেবো, এই আর কি। আর আমিও তো তোর কি অবস্থা? আমিও তো 1 বছর ধরে প্রাইভেটের ওই টিউশনের হতেন কিছু কিছু করে টিকা ঘুষা হয়ে দিচ্ছি যে একটা প্রাইভেট রেস্টুরেন্ট দেখলে গার্লফ্রেন্ড দেখলে যায় খাবো। প্রাইভেট রেস্টুরেন্টে কইস কি মামা? হ্যাঁ, ভালো তো। অনেক দিন ধরে ইচ্ছা, অনেক দিন ধরে ইচ্ছা যে নিয়ে যাই খাবো, কিছু কিছু করে টাকা গোছা হয়েছি, যা খাবি চাবি আর কি তাই খাওয়াবো। আচ্ছা, চলি তো আসি 14 ফেব্রুয়ারি, সমস্যা কি আছে? যেমন আজকে তো মনে কর রোজ ডে, 7 তারিখে। এই ফেব্রুয়ারি মাসে তো এই একটা কাহিনী, মানে 10 তারিখ, 12 তারিখ, 8 তারিখ, 7 তারিখ না আসতেই মনে কর যে হ্যাঁ, ডে শুরু, এইটা ওইটা সেটা। যাদের গার্লফ্রেন্ড আছে তাদের যে কি পিয়ারা মেমা। তুই তো, তোকে আর কি বোঝাবো, তুই আমার থেকে ভালো বুঝিস এইসব বিষয়। কি বাবা, ওই যে রিফাত আর রাহিম দেখা যায় না? হ্যাঁ ওরাই তো। কি ব্যাপার নিয়ে আলোচনা করতেছে? মনে হচ্ছে তো 14 ফেব্রুয়ারি আলোচনা করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর বন্ধু? আলহামদুলিল্লাহ, ভালো। এই তো। তো বসে কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো থাকে। তা কি বিষয়ে আলোচনা হচ্ছে? আরে ভাই, তেমন কিছু বিষয় না, আর কি ওই যে 14 ফেব্রুয়ারি বিষয়ে আর আলোচনা করছিলাম আর কি। কি করবো, পিকনিক করবো না বেড়াতে যাবো, এই বিষয়ে আর কি, এরকম কিছু না। আর তুমি? আমিও তো ওই বিষয়ে যে 14 ফেব্রুয়ারি কোথায় বেড়ানো যেতে চাই, কি আর মনে করেন 14 ফেব্রুয়ারি গার্লফ্রেন্ড নিয়ে বেড়াতে যাবো ভাবছি। ওই টিউশনের থেকে কিছু কিছু টাকা জমা রাখছি, ওখান থেকে নিয়ে টাকা নিয়ে বেড়াতে যাবো ভাবছি। না, এটাই আর কি, এই হ্যাঁ, বিষয়ে এই আর কি বিষয় আলোচনা নিয়ে আর কি করছিলাম, তাছাড়া আলোচনা তেমন করছি। কিছু না। নাউজুবিল্লাহ। ভাই, ভালোবাসা কি শুধু একদিনের জন্য? না, তা হবে কেন? তা হবে কেন হবে? আর এই ভালোবাসা কোথা থেকে আসছে আপনি ইতিহাস জানেন? জানেন না তো। আহ, এর ইতিহাসটা আমরা জানি না, তুই জানিস রিফাত? না, এই ইতিহাসটা আমরা জানি না। এই 14 ফেব্রুয়ারির সাথে আমাদের ধর্ম সংস্কৃতির কোনো সম্পর্ক নাই। এটা আসলে রোমান একটা উৎসব ছিল। ওই উৎসবে অশ্লীলতা, বেহায়াপনা এসব কিছু হতো। আর ভাই, এটা তো শুধু আমরা মজার ছলে বলতেছি, এটা দিয়ে তো কোনো ক্ষতির কোনো কারণ নেই। আমরা একটু ঘোরাফেরা করবো, খাওয়া দাওয়া করবো, গিফট দেবো, পার্কে বেড়াতে যাবো, এই তো, এটা ক্ষতি কি ভাই? দেখো ভাই, ভালোবাসা যদি দেখাতে হয়, ভালোবাসা প্রতিদিনই দেখানো উচিত, একদিন করে নির্দিষ্ট করে ভালোবাসা দেখানো উচিত না। একদিন গিফট দিয়ে বেড়াতে দেয় ভালোবাসা প্রকাশ হয় না। ভালোবাসা প্রতিদিনই বাস্তব। স্বামী স্ত্রী, ছেলে সন্তান, ভাই বোন, এদেরকে ভালোবাসা দেখানো, এটাই ভালোবাসার সৌন্দর্য। ধরো একটা উদাহরণস্বরূপ তোমাকে একটা ঘটনা বলবো। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি নির্দিষ্ট করে একদিন ভালোবাসা প্রকাশ করে নাই। তার উম্মতকে, তার স্ত্রীদেরকে সারা জীবনই ভালোবেসে গেছে। তো এই জন্য নির্দিষ্ট করে একদিন ভালোবাসা, এটা ঠিক না। হ্যাঁ রে, সত্যি আমরা ভালোবাসার নামে অনেক কিছুই করে ফেলাচ্ছি, সেটা ইসলামের দৃষ্টিতে খারাপ ভাবে দেখা যায়। এটা ইসলামে কোনো প্রকারের সমর্থন করে না। হ্যাঁ রে, ঠিকই বলেছিস তুই। আমরা আসলে না জেনে তা ভুল করে ফেলতেছি। ভালোবাসার দিন কোনো নির্দিষ্ট একটা দিনে সীমাবদ্ধ করা আমাদের মোটেই উচিত হয়নি, বা আমাদের মোটেও উচিত নয়। আসলে আমাদের উচিত ইসলামের নীতিগুলো ফলো করা, আর যারা আমাদেরকে ভালোবাসে তাদের জন্য দোয়া করা, তাদের পাশে দাঁড়ানো, এটাই প্রকৃত ভালোবাসা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার 14 ফেব্রুয়ারিতে আমরা কোনো অশ্লীলতায় অংশ নেব না, বরং পরিবারকে সময় দেবো এবং পরিবারের পাশে থাকবো। ঠিকই বলেছিস। হ্যাঁ, আমাদের সবাইকে মিলে এটাই করা উচিত। আলহামদুলিল্লাহ। যাই হোক, তোমরা বুঝতে পারছো বিষয়টা। তো সর্বশেষে একটা কথাই বলি, আসলে এই যে আমরা যে ভালোবাসা দিবসটা পালন করি, এই ভালোবাসা দিবসটা বাংলাদেশে কে ছড়াইছিল জানো? কে? ফ্রান্স থেকে লোকটা নিয়ে আসছিল, নাম ছিল শফিক রহমান। নাম চেঞ্জ করে রেহমান রাখেছিল, মানে আল্লাহর নামেকে উল্টায়া রেহমান বানাইছিল। এত বড় নিকৃষ্ট মানুষ এই দিবসটা এখানে নিয়ে আসছিল, আর সেটা আমরা পালন করি। মুসলমান হয়ে কি আমাদের পালন করা উচিত? এটা না। কখনোই না। তাহলে হুজুর, চলেন আজকে আমরা উঠি। হ্যাঁ, চলো।
আর একটা কথা শোনো, যে জাতির অনুসরণ করব আমরা সেই জাতির সাথে হাসন নাশন হবে। এখন তুমি যদি খ্রিস্টানের অনুসরণ করো তাহলে খ্রিস্টানের সাথে তোমার হাসন নাশন হবে। এই জন্য এইসব দিবস আর কখনোই পালন করা যাবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আমরা 14 ফেব্রুয়ারি নিয়ে সতর্কতামূলক একটি কড়া নাটক পরিবেশন করলাম এখনই। যাই হোক, আমরা 14 ফেব্রুয়ারি নিয়ে একটা নাটক তৈরি করলাম। যদিও বা 14 ফেব্রুয়ারির আমরা বিভিন্ন কি বলে ডেট বা বিভিন্ন যে দিবসগুলো পালিত হয়, রোজ ডে, প্রপোজ ডে, যাই হোক এইসব বিষয় নিয়ে কিছু কথা বলছি। যদিও বা আমরা এই বিষয়ে জানি না যে কোন দিনে আসলে কোন দিবসটা হয়ে থাকে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে ভিডিওটা দেখার মতো সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 14ই ফেব্রুয়ারি নয়, প্রতিদিনই প্রকৃত ভালোবাসা দেখানোর দিন। আসুন আমরা ইসলামিক মূল্যবোধ রক্ষা করি। ভালোবাসা হলো পবিত্র, এটি আল্লাহর জন্য এবং আল্লাহর দেখানো পথে হওয়া উচিত। তাই নামাজ ছেড়ে যেও না বন্ধু, এপারের থেকে ওপারের জীবনটা বেশি সুন্দর।